রাজ্যে ধর্মীয় পর্যটনের উন্নয়নে প্রায় 32.5 কোটি টাকা ব্যয়ে আরও নতুন দুটি প্রকল্প হাতে নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। শুক্রবার বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব। চতুর্দশ দেবতা মন্দির থেকে ভার্চুয়ালি যোগ দেন বিধায়ক রতন চক্রবর্তী। সুশান্ত চৌধুরী বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে কসবেশ্বরী মন্দিরে 18 কোটি টাকার উপর এবং চতুর্দশ দেবতা মন্দিরে 13 কোটি টাকার উপর ব্যয় করে এর আধুনিক রূপ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। আজকে যখন আসছিলাম, আর আগেও আমি এসেছি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি এখানে। অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরের থেকে আসবে তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে। এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় 51 কোটি টাকার উপরে কসবেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতার যে নতুন আঙ্গিনায় যে সাজানো হচ্ছে, প্রায় 51 কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা নিয়েছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল, সেই বাজেট 2024-25-এ আমাদের বাজেট ছিল 27,000 কোটি টাকা। এবং সেই জায়গায় আমরা গত বছরের যে বাজেট 25-26-এ সেখানে আমরা প্রায় 34,000 কোটি টাকা আমরা রেখেছি। অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় 4,000 কোটি টাকা আমরা সেখানে চলে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলার সুবাদে আমরা 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা বাজেটে রেখেছি। এখন আমাদের যে বাজেট ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন কারণে আমাদের করতে হয়, স্কুল হোক, হেলথের বিষয়ে হোক, আজকে খেলাধুলার বিষয়ে হোক, পর্যটনেরই হোক, সব দিকে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। তো মাঝে মাঝে আমাদের যে এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট, তার জন্য আমাদের নিতে হয়। তো আমাদের অন্যান্য যে 3 বছরের জন্য যে মেইন ল্যান্ডের সেখানে কিন্তু ক্যাপিং নেই। আমাদের 4,000 কোটি টাকার বেশি আমরা এক্সটার্নাল এইডেড থেকে আমরা বেশি আমরা টাকা নিতে পারবো না। এর জন্য আমি চিঠিও লিখেছি, কথাও বলেছি কেন্দ্রীয় সরকারের সাথে, যাতে আমাদেরকে আরো বাড়ানো, কারণ এত ডেভেলপমেন্ট আমরা করছি, এই ক্যাপিং যাতে উঠিয়ে দেয়। তা আমরা চেষ্টা করছি যাতে আরো, কারণ আমরা যে স্পিডে এখন আমরা যাচ্ছি, অনেক জায়গায় যে কাজের যাতে কোনো অবস্থায় মানে বন্ধ না হয়ে যায়, অর্ধেক করে যদি না আমরা না করি, তার জন্য সেটাকে যেন আমরা বাড়িয়ে দেয়, তার জন্য আবদার আমি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে। তো সেটা হবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বসে থাকিনি। আজকে এই ইনফ্রাস্ট্রাকচারের যে আমরা যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা নিয়েছি এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে ট্রেসপে আমরা প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। ইন্দো জার্মান যে প্রকল্প আছে সেখানেও আমরা নিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1800 কোটি টাকা নিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টে। তো আমরা নিচ্ছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা দেয়। ইনফ্রাস্ট্রাকচার মানে মানি বিগেটস মানি। আমরা একটা কথা জানি, টাকা খরচ করলেই টাকা আসবে, এবং সৌন্দর্যায়নের সাথে সাথে মানুষ কিন্তু বাইরের মানুষও আসবে, এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং আমাদের যে জীবন জীবিকা তাতে কিন্তু অনেক বেশি উৎকৃষ্ট মানের হবে। আমরা এর মধ্যে আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এখানে দুটো যে আমাদের যে ধর্মীয় পর্যটন কেন্দ্র, সেটাকে আমরা উচ্চমানের, উচ্চ গ্রামের যাতে হয় সেই দিকে কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা জানি এখানে কসবা কালীবাড়ির এবং এই চতুর্দশ দেবতা মন্দির, সেখানে কিন্তু প্রতি বছরই মেলার আয়োজন হয়। এবং এই মেলাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ভাদ্র মেলা, সেটা এই আমাদের কসবেশ্বরী মন্দিরের সামনে হয়ে থাকে। এবং শুধু ত্রিপুরার মানুষ না, ইভেন বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে। আমরা ছোটবেলায় এটা দেখেছি
এবং এমন একটা অবস্থা ছিল এখানে যে এটাকে মানে মনে হতো যে এইভাবেই বুঝি জীবন, এইভাবেই বোধহয় চলবে। কিন্তু এখন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। আপনারা টিভির স্ক্রিনে আপনারা দেখেছেন কত সুন্দরভাবে আগামী দিন এখানে যে পুরাতন যে আমাদের ধর্মীয় স্থান সেটাকে বজায় রেখে যে স্বাচ্ছন্দ্যের যে বিষয় সেটা কিন্তু এখানে পর্যটন দপ্তর থেকে এখানে করছে। আমাদের তদ্রূপ যে খার্চি পূজা যেটা হয় সেখানেও কিন্তু প্রতি বছর জুলাই মাসে সেখানেও প্রচুর সমাগম হয়। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন যে সেখানে প্রায় 15-20 লক্ষ লোক 7 দিন সমানে সেখানে মানুষের সমাগম হয়।